আমাদের সমাজে যারা রাজনীতি করে, যারা গদিতে যায়, গদিতে কারা যায়? যারা রাজনীতি করে না। যারা রাজনীতি করে না তারা গদিতে যায় না, যারা করে, যারা রাজনীতি করে তারাই তো গদিতে যায়। এদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার কোনো গরজ নাই, না পূজা মণ্ডপে শান্তি রক্ষা করার কোনো গরজ আছে, না মাজারের শান্তি শৃঙ্খলা রক্ষা করার কোনো গরজ আছে। এদের শুধু গদিটা চায়। শান্তি কার রক্ষা হইল, কার ভঙ্গ হইল, শৃঙ্খলা কোথায় রক্ষা হইল, কোথায় ভঙ্গ হইল, কার ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা হইল, কার ধর্ম পালনের স্বাধীনতা লঙ্ঘন হইল, এটা দেখার কোন সরকারের কোনো গরজ নাই। তার শুধু গদিটা দরকার। তার শুধু কি দরকার? গদিটা দরকার। আর গদি পাইয়া গদিতে যতদিনই বসা থাকে, কিয়ামত পর্যন্তই বসা থাকে, না কিছুদিন পরে ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তে বাধ্য হয়। এই দল গদি ছাড়তে বাধ্য হওয়ার পরে ওই দলে বলে এরা যতদিন গদিতে ছিল দেশটা লুটতে খাইছে। সেই দল গদি ছাড়ার পরে এই দলে কয় এরা যতদিন গদিতে ছিল দেশটা লুটতে খাইছে। আমি বলি দুনো দলে যদি সত্য হইয়া থাকে, এই দলে কয় সেই দল যতদিন গদিতে ছিল দেশ লুটতে খাইছে, আর সেই দলে কয় এই দল যতদিন গদিতে ছিল দেশ লুটতে খাইছে। আমি জিজ্ঞাসা করি দুনো দলে যদি সত্য হইয়া থাকে আসলে ঘটনাটা কি হয়েছে? আসলে ঘটনাটা হয়েছে যেই লঙ্কা গেছে সেই রাক্ষস হয়েছে। এই সমস্ত রাক্ষসদের দ্বারা না আমাদের মন্দিরের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, না এই সমস্ত রাক্ষসের দ্বারা না মন্দিরের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে। এই জন্য আমাদের সিলেটে আরেকটা কথা কয়, এটাকে এই শেষ করি। আমাদের সিলেটে আরেকটা কথা হয়, সাকি, সাকি বুঝেন? সাকি ছাগল রে, আমাদের আঞ্চলিক ভাষায় সাগি কয়। সাগি ছাগল, ছাগল ছাগল রে সিলেটের আঞ্চলিক ভাষায় কি কয়? সাগি। আমাদের সিলেটের ভাষায় কইয়া থাকে সাগি ধরতে হয় মুতের সময়, সাগি ধরতে হয়। সাগি যখন মুতে তখন ধরতে হয়। মুতার আগে ধরতে গেলে এদিকে একবার দৌড় দেয়, ওইদিকে একবার দৌড় দেয়, ধরা সহজ নয়। বলেন সাগি ধরতে সহজ কোন সময়? ঠিক তেমনি ভাবে এই গদিওয়ালা আর রাজনীতিওয়ালাদেরকে আপনারা না মন্দিরের শান্তি শৃঙ্খলার বেলায় পাবেন, না মাজারের শান্তি শৃঙ্খলায় পাবেন। এদেরকে ভোটের সময় ধরতে হয়, সাগি মুতের সময় ধরতে হয়, আর সরকারদেরকে ভোটের সময় ধরতে হয়। এই দুই কথা বলে যাবেন না। সাগি ধরতে হয় মুতের সময়, আর সরকারদেরকে ধরতে হয় ভোটের সময়। তাতেই ভোট যেহেতু সামনে আছে, এই ভোটের সময় আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, যেই সরকার তার শুধু গদির দরকার, দেশের শান্তি শৃঙ্খলার দরকার নাই, কোন ধর্ম পালনকারীদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার দরকার নাই, ইসলামের সত্যতা সমাজে প্রতিষ্ঠা করার দরকার নাই, ইসলামের বিধিবিধান সমাজে চালু করার দরকার নাই, এদেরকে 16 কোটি মুসলমান বাঙালিদের ভোট দেওয়ার কোনো দরকার নেই। শেষ কথাটা মনে রাখবেন, সাগি ধরতে হয় মুতের সময়, আর সরকার ধরতে হয় এই যে বলবেন সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় ধর্ম পালনের স্বাধীনতা তোমাদের দায়িত্বে দিবা। ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম, আর সবগুলি বাতিল। তোমার মাধ্যমে এই মহাসত্য প্রচারের ব্যবস্থা করবা। যদি প্রতিশ্রুতি না দাও, একজনেও যদি ভোট দেয় না, গদির ধারে কাছেও যেতে পারবে না। একজন মুসলমান যদি এদেরকে ভোট না দেয়, এরা কোনোদিন গদির ধারে কাছে যেতে পারবে না। লঙ্কা যেই যাবে রাক্ষস সেই হবে। এছাড়া লঙ্কা যেই যাবে রাক্ষস সেই হবে। আমরা কোন রাক্ষসকে লঙ্কা পাঠাতে রাজি নই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুধাবন করা এবং বাস্তবায়নের সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।